প্রতিটি জাতির ইতিহাসে কিছু অধ্যায় থাকে যেগুলো রক্তে লেখা, যুদ্ধ, প্রতিরোধ কিংবা প্রতিশোধের শপথে। আর কিছু অধ্যায় লেখা হয় ইউরেনিয়ামের আণবিক বিন্যাসে, শীতল, নীরব অথচ ভয়াবহ। আজ আমরা যে জাতির দিকে তাকাচ্ছি তাদের ভূখণ্ডে ছিল একদিন দারিউস ও সাইরাসের সিংহাসন, আর সেই পারস্যই এক নতুন চেহারায় দাঁড়িয়ে আধুনিক ইতিহাসের কেন্দ্রে ইরান। ইসরায়েলের দাবি, মার্কিন হামলা সত্ত্বেও ইরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। কিন্তু এই ঘোষণার পেছনে আছে কি শুধুই গোয়েন্দা তত্ত্ব, নাকি লুকিয়ে আছে এক অজানা যুদ্ধের পূর্বাভাস? ইরানে পরমাণু প্রযুক্তির ইতিহাস শুরু হয় 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস কর্মসূচির মাধ্যমে। তখন ইরানের মুকুটে ছিল পশ্চিমা সমর্থিত শাহ রেজা পাহলভি। পরমাণু ছিল উন্নয়নের প্রতীক, এক শান্তিপূর্ণ স্বপ্ন। তবে 1979 সালের ইসলামী বিপ্লব সব কিছু পাল্টে দেয়। ইরান হয়ে ওঠে পশ্চিমা দুনিয়ার চোখে বিদ্রোহী এক রাষ্ট্র, যেখানে কোনো স্বাধীন সিদ্ধান্ত, বিশেষত পরমাণু সংক্রান্ত, অবশ্যই বিপজ্জনক। বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সহায়তা বন্ধ করে দেয়, কিন্তু সেই ক্ষুধা, সেই জেদ, সেই বিজ্ঞানী সৃষ্ট প্রতিজ্ঞা থামেনি। ইরান সরকার বারবার দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে চিকিৎসা, জ্বালানি ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। তবে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করে এই শান্তির মুখোশের আড়ালে লুকিয়ে আছে বোমার নীল নকশা। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এমনকি 60% পর্যন্ত, যা একটি পারমাণবিক বোমা তৈরির পথে এক বিশাল অগ্রগতি। পুরো বিশ্বের চোখ তখন তাকিয়ে আছে নাতানজ, ফোর্দো ও আরাকের মতো গোপন গবেষণাগুলোর দিকে। বিশ্ব বলছে, তোমরা কি সত্যিই শুধু গবেষণাই করছো, নাকি ল্যাবরেটরির পেছনে লুকিয়ে আছে আণবিক নরক? ইসরায়েলের জন্ম থেকে এখন পর্যন্ত তাদের অস্তিত্বের বড় শত্রুদের তালিকায় 1 নম্বরে আছে ইরান। তারা বিশ্বাস করে ইরান যদি পারমাণবিক বোমা অর্জন করে তাহলে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকে ইসরায়েল শুরু করে প্রতিরোধ, প্রকাশ্য ও গোপনে। 2010 সালে স্টাক্সনেট নামক এক ভাইরাস ইরানের পরমাণু সেন্ট্রিফিউজে আঘাত হানে। 2020 সালে হত্যা করা হয় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল স্থপতি। একের পর এক বিস্ফোরণ, আগুন, রহস্যময় হামলা, সবই যেন অদৃশ্য এক যুদ্ধ। একে বলে ছায়াযুদ্ধ, যেখানে বন্দুক নেই কিন্তু প্রতিটি কোডের মধ্যে লুকিয়ে থাকে মৃত্যু। ইরান কখনো প্রকাশ্য পারমাণবিক বোমা বানানোর ঘোষণা দেয়নি, তবে তারা এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে চাইলেই মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বোমা বানানো সম্ভব, এমনটাই দাবি করছে ইসরায়েলি গোয়েন্দারা। তাহলে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই বোমা চায়? বিশ্লেষকরা বলছেন ইরান একটি ল্যাটেসি স্ট্র্যাটেজি অনুসরণ করছে, অর্থাৎ তারা পুরোপুরি বোমা তৈরি করবে না, কিন্তু এমন এক সক্ষমতা অর্জন করে রাখবে যাতে প্রয়োজন হলে হঠাৎ করে তারা পারমাণবিক রাষ্ট্রে পরিণত হতে পারে। এই এক মনস্তান্ত্রিক খেলা, একদিকে ভয় দেখানো, অন্যদিকে খোলাখুলি যুদ্ধ এড়িয়ে যাওয়া। 2015 সালে স্বাক্ষরিত হয় ইতিহাসের এক যুগান্তকারী চুক্তি। ইরান সম্মত হয় তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে, আর বিনিময়ে উঠে যায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি বাতিল করে। ইরানও ধীরে ধীরে ফিরে যেতে থাকে আগের পথে। বাইডেন সরকার চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ইরান স্পষ্ট জানিয়ে দেয়, বিশ্বাস ভেঙে গেলে শুধু শব্দ দিয়ে চুক্তি ফেরে না। এদিকে চীন ও রাশিয়া, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ইরানের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। তাদের সাহায্যে আজ ইরান উন্নত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাইবার প্রযুক্তিতে আগ্রহী শক্তি। বিশ্ব আজ দ্বিধাভক্ত, একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে এক নগজাগরণশীল পূর্ব। ইসরায়েলের দাবি হয়তো সত্য, ইরান পারমাণবিক বোমা বানাতে পারে, কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো তারা কি সেটা চায়? একটি বোমা শুধু একটি রাষ্ট্রের শক্তি নয়, তার উপর চেপে বসে ইতিহাস, দায়িত্ব আর অগণিত সম্ভাব্য মৃত্যু। তবু যদি আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হত্যা মামলা ও ইরানকে কোণঠাসা করে তোলে, তাহলে কি তারা আত্মরক্ষার নামে প্রতিরোধের সুতোয় সেই বোমার সুইচ টিপে দেবে? এই প্রশ্নের উত্তর এখন নেই। তবে ইতিহাসের পাঠ বলছে, যেখানে ক্ষমতা আর নিরাপত্তার মাঝে দেয়াল হয়ে পড়ে, সেখানেই জন্ম নেয় সংঘর্ষ। ইউরেনিয়াম নিছক এক মৌল নয়, এ এক নিষ্পূর্ব ভবিষ্যতের অনুরণ। ইরান হয়তো তার বৈজ্ঞানিক স্বপ্ন পূরণে সফল, কিন্তু বিশ্ব কি তৈরি আছে সেই স্বপ্নের পরিণতির জন্য?